রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, অগ্নিকাণ্ডের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘন্টা বা তার বেশি সময়ের তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৭টা ৪৭-এর দিকে। আগুনের প্রথম সূত্রপাত মানে প্রথম আগুনের সংবাদ শোনা যায় ৬টা ৪৭ বা সাড়ে ৬টার দিকে। এর পরে প্রথম স্টেশন মানে থেকে যে একটি ইউনিট ফায়ার সার্ভিসের সেটি পৌঁছায় ঠিক ৭:৩০ মানে ৭টার কাছাকাছি সময়ে। এরপরে কিন্তু তারা একে একে প্রথমে একটি, তারপরে ৩টি, ৫টি, এভাবে মোট ৯টি ইউনিট সেখানে আসে আগুন নির্বাপনের উদ্দেশ্যে। আগুনের সূত্রপাত এই যে বেইলি রোডের যে সিরাজ শপিং মল, সেই শপিং মলের বেসমেন্টের মানে নিচতলায়, সেখানেই মূলত এই আগুনের সূত্রপাত হয় এবং সেটি অন্য কোনো ফ্লোরে আর ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেটিকে নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হয়। প্রথম থেকেই সংবাদ পাওয়াতে এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হওয়াতে কিন্তু আগুন আর এর বাইরে ছড়াতে পারেনি। তবে এই ভবনে রেস্টুরেন্ট ছিল, অফিস ছিল বিভিন্ন, যদিও সন্ধ্যার পরে অধিকাংশ ফ্লোরই কিন্তু বন্ধ ছিল, মানে সেখানের কর্মীরা আর ছিল না বিধায় কিন্তু লোকসংখ্যা এই ভবনে তেমন একটা ছিল না। এটিও ফায়ার সার্ভিস কর্মীদের জন্য একটি সহায়ক হয়ে দাঁড়ায় এবং তাদের কাছে পর্যাপ্ত পানি থাকাতে কিন্তু আগুন খুব স্বল্প সময়ে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রচেষ্টায় তারা বিভিন্ন ফ্লোর থেকে মোট 18 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় এবং কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নির্বাপনে নিয়ে আসা সম্ভব হয়েছে। বলা যায় যে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নির্বাপনে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। সর্বশেষ এ পর্যন্তই জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।